জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের লক্ষ্যে আবারও নতুন নির্বাহী আদেশ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এই বিষয়ে নতুন দুটি নির্বাহী আদেশে সই করেন তিনি। বলা হচ্ছে, নতুন নির্বাহী আদেশে দুটি ট্রাম্পের আগের উদ্যোগের তুলনায় অনেক বেশি সীমিত পরিসরের। জানা গেছে, নতুন আদেশে সন্তানকে নাগরিকত্ব দিতে গর্ভবতী নারীদের আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দেওয়া বন্ধ হয়ে যাবে। তবে ট্রাম্পের আগের উদ্যোগের মতো নতুন নির্বাহী আদেশ দুটিও আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। আবারও আমেরিকার জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক সপ্তাহ আগে দেশটির সুপ্রিম কোর্ট সংবিধান অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্ব অধিকার বহাল রাখার রায় দেওয়ার পর বৃহস্পতিবার এই সংক্রান্ত নতুন দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে নতুন আদেশ দুটি ট্রাম্পের আগের উদ্যোগের তুলনায় অনেক বেশি সীমিত পরিসরের বলে জানায় আল জাজিরা। প্রথম নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্বের বিদ্যমান কিছু ব্যতিক্রমের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে বিদেশি কূটনীতিক ও আমেরিকায় আক্রমণকারী বিদেশি বাহিনীর সদস্যদের সন্তানরা দেশটিতে জন্মালেও স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায় না। নতুন আদেশের সেই ব্যতিক্রমের আওতা আরও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দ্বিতীয় নির্বাহী আদেশে পররাষ্ট্র সচিব ও হোমল্যান্ড সিকিউরিটির সচিবকে তথাকথিত বার্থ ট্যুরিজম বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বার্থ ট্যুরিজম বলতে শুধুমাত্র সন্তানকে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে গর্ভবতী নারীদের আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দেওয়াকে বোঝায়। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের আগের উদ্যোগের মতোই নতুন নির্বাহী আদেশ দুটিও আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। ওভাল অফিসের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করে ট্রাম্প বলেন, জন্মসূত্রে নাগরিকত্বকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই আমেরিকার সংবিধানের 14তম সংশোধনী নতুনভাবে ব্যাখ্যা করার লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে আদেশে বলা হয়, অস্থায়ী ভিসাধারী বা অনথিভুক্ত অভিবাসীদের সন্তানরা আমেরিকায় আইনগত এখতিয়ারের অধীন নয়, ফলে তারা জন্মের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব পাওয়ার যোগ্য নয়। কিন্তু চলতি বছরের জুনে সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানায়, ট্রাম্পের এই উদ্যোগ সংবিধানের সিটিজেনশিপ ক্লজের পরিপন্থী। এ কারণে তা আইনসঙ্গত নয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।